সরকারি বিএল কলেজ খুলনায়ের অর্থনীতি সম্মান চতুর্থ বর্ষ এবং মাস্টার্স প্রথম পর্বের ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ আওসাফুর রহমান, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি বিএল কলেজ খুলনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের যে বিষয়টি থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে শিল্প অর্থনীতি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স। এই শিল্প অর্থনীতি এর সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে লোকেশন, অর্থাৎ অবস্থান বা স্থানীয়করণ। আজকের পাঠ ন্যূনতম পরিবহন ব্যয় সম্পর্কিত ওয়েবারের তত্ত্ব, ওয়েবার্স থিওরি অফ লিস্ট ট্রান্সপোর্টেশন কস্ট। পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে: 1. ন্যূনতম পরিবহন ব্যয় তত্ত্বের মূল বক্তব্য তোমরা শিখতে পারবে। 2. ন্যূনতম পরিবহন ব্যয় তত্ত্বের অনুমিত শর্তসমূহ তোমরা শিখতে পারবে। 3. অবস্থানগত ত্রিভুজের সাহায্যে ন্যূনতম পরিবহন ব্যয় তত্ত্ব তোমরা ব্যাখ্যা করতে পারবে। ন্যূনতম পরিবহন ব্যয় তত্ত্বের মূল বক্তব্য। জার্মান অর্থনীতিবিদ আলফ্রেড ওয়েবার 1901 সালে জার্মান ভাষায় রচিত তাঁর ইউবার ডেন স্ট্যান্ডার্ড ডার ইন্ডাস্ট্রিন নামক গ্রন্থে শিল্পের স্থান নির্ধারণে ডাব্লিউ লনহার্ট এর তত্ত্বকে সংশোধন ও সম্প্রসারণ পূর্বক ন্যূনতম পরিবহন ব্যয় সম্পর্কিত একটি তত্ত্ব প্রদান করেন, যা শিল্প অর্থনীতিতে ন্যূনতম পরিবহন ব্যয় সম্পর্কিত ওয়েবার তত্ত্ব নামে পরিচিত। পরবর্তীতে 1929 সালে কার্ল জোয়াসিম ফ্রেডরিক এ তত্ত্বটিকে ইংরেজিতে অনুবাদ করেন। তো আমরা এক কথায় বলতে পারি যে ন্যূনতম পরিবহন ব্যয় তত্ত্বের প্রবক্তা হচ্ছেন জার্মান অর্থনীতিবিদ আলফ্রেড ওয়েবার। ন্যূনতম পরিবহন ব্যয় তত্ত্বের মূল বক্তব্য: যে স্থানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললে কাঁচামাল সংগ্রহের ব্যয় এবং ভোগ্য কেন্দ্রে চূড়ান্ত পণ্য সরবরাহ ব্যয় ন্যূনতম হবে তথা সার্বিক পরিবহন ব্যয় সর্বনিম্নে থাকবে, ওই স্থানে শিল্পের অবস্থান নির্ধারিত হবে, অর্থাৎ শিল্পের স্থানীয়করণ হবে। তো আমরা দেখলাম যে যে স্থানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললে কাঁচামাল সংগ্রহের ব্যয় সবচেয়ে কম হবে, ভোগ্য কেন্দ্রে চূড়ান্ত পণ্য সরবরাহের ব্যয় সবচেয়ে কম হবে তথা সার্বিক পরিবহন ব্যয় সর্বনিম্ন হবে, ওই স্থানে শিল্পের অবস্থান নির্ধারিত হবে, অর্থাৎ শিল্পের স্থানীয়করণ হবে। তত্ত্বটি ব্যাখ্যার জন্য নিম্নোক্ত শর্তের প্রয়োজন রয়েছে। ন্যূনতম পরিবহন ব্যয় তত্ত্বের অনুমিত শর্তসমূহ। অনুমিত শর্তসমূহ: 1 নম্বর, জ্বালানি সহ অপরাপর কাঁচামালের যোগান স্থির এবং কাঁচামালের অবস্থান জানা আছে। 2. উৎপাদিত চূড়ান্ত পণ্যের ভোগ্য কেন্দ্রের অবস্থান জানা আছে। 3. শ্রম গতিশীল নয় এবং নির্দিষ্ট মজুরিতে শ্রমের যোগান অসীম। 4. শিল্পের স্থানীয়করণের ক্ষেত্রে পরিবহন ব্যয় ব্যতীত আর্থিক নীতি, রাজস্ব নীতি কিংবা বাণিজ্য নীতির কোনো প্রভাব নেই। 5. শিল্পের স্থানীয়করণকৃত এলাকার অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো অপরিবর্তিত থাকবে। 6. শিল্পের অবস্থানের উপর সুদের হার, কর, বীমার প্রিমিয়াম ইত্যাদির কোনো ভূমিকা থাকবে না। 7. একক দ্রব্যের বাজার বিবেচ্য এবং বাজার অবকাঠামো পূর্ণ প্রতিযোগিতামূলক হবে। 8. একজন উদ্যোক্তা ন্যূনতম ব্যয় সাপেক্ষে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবে। 9. পরিবহন ব্যয় পণ্যের ওজন এবং দূরত্বের মধ্যে আনুপাতিক সম্পর্কের উপর নির্ভরশীল। অবস্থানগত ত্রিভুজের সাহায্যে ন্যূনতম পরিবহন ব্যয় তত্ত্ব ব্যাখ্যা। উল্লিখিত অনুমিত শর্তের ভিত্তিতে শিল্পের অবস্থান নির্ধারণের জন্য ওয়েবার লনহার্ট প্রদত্ত অবস্থানগত ত্রিভুজ ব্যবহার করেন। এইটি হচ্ছে অবস্থানগত ত্রিভুজ। তো অবস্থানগত ত্রিভুজটিকে ব্যাখ্যার জন্য, অর্থাৎ অবস্থানগত ত্রিভুজের সাহায্যে ওয়েবারের তত্ত্ব ব্যাখ্যার জন্য আমরা আগে ত্রিভুজটিতে কোন কোন বিষয় উল্লেখ আছে সেগুলো লক্ষ্য করি। 1 নাম্বার, এক্স এবং ওয়াই হচ্ছে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় কাঁচামাল। এক্স এবং ওয়াই হচ্ছে প্রথম এবং দ্বিতীয় কাঁচামাল। এক্স হচ্ছে প্রথম কাঁচামাল, ওয়াই হচ্ছে দ্বিতীয় কাঁচামাল। এদের পরিমাণ যথাক্রমে 200 টন এবং 300 টন। 2 নাম্বার,
এ ও বি হচ্ছে যথাক্রমে এক্স এবং ওয়াই পণ্যের যোগান কেন্দ্র। এ হচ্ছে এক্স পণ্যের যোগান কেন্দ্র, বি হচ্ছে ওয়াই পণ্যের যোগান কেন্দ্র, ডি হচ্ছে শিল্পের পণ্য উৎপাদন কেন্দ্র, সি হচ্ছে 4 নাম্বার, সি হচ্ছে বিক্রয় কেন্দ্র বা শিল্পের উৎপাদিত পণ্যের ভোগ্য কেন্দ্র, জেড হচ্ছে শিল্পের উৎপাদিত পণ্য যার পরিমাণ 400 টন। তো আমরা এখানে দেখলাম যে এক্স এবং ওয়াই দুটি কাঁচামাল যাদের উৎপাদন যথাক্রমে 200 টন এবং 300 টন। এ এবং বি হচ্ছে এক্স এবং ওয়াই কাঁচামালের যোগান কেন্দ্র, ডি হচ্ছে উৎপাদন কেন্দ্র, আর সি হচ্ছে ভোগ্য কেন্দ্র বা বিক্রয় কেন্দ্র, আর জেড হচ্ছে উৎপাদিত পণ্য যার ওজন হচ্ছে 400 টন। এডি হচ্ছে এ যোগান কেন্দ্র থেকে শিল্পের পণ্য উৎপাদন কেন্দ্রের দূরত্ব। এডি হচ্ছে এ যোগান কেন্দ্র থেকে শিল্পের পণ্য উৎপাদন কেন্দ্রের দূরত্ব, যা হচ্ছে 80 কিলোমিটার। এ থেকে ডি বিন্দু দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। বি থেকে আর বিডি হচ্ছে বি কেন্দ্র থেকে শিল্পের পণ্য উৎপাদন কেন্দ্রের দূরত্ব, যা 120 কিলোমিটার। সিডি হচ্ছে শিল্পের পণ্য উৎপাদন কেন্দ্র থেকে বিক্রয় কেন্দ্রের দূরত্ব, যা 140 কিলোমিটার। তো এডির দূরত্ব 80 কিলোমিটার, বিডির দূরত্ব 120 কিলোমিটার, সিডির দূরত্ব হচ্ছে 140 কিলোমিটার। উল্লিখিত অবস্থায় ওয়েবারের মতে শিল্পের উৎপাদন কেন্দ্রের অবস্থান সেখানেই হবে যেখানে এক্স ওয়াই এবং জেড এর পরিবহন ব্যয় সর্বনিম্ন হবে। তো আমরা দেখছি যে ওয়েবারের মতে সেখানে শিল্পের অবস্থান হবে যেখানে এক্স কাঁচামাল, ওয়াই কাঁচামাল এবং উৎপাদিত পণ্য জেড এর পরিবহন ব্যয় সর্বনিম্ন হবে। চিত্রে এক্স কাঁচামালের টন কিলোমিটার দূরত্ব হচ্ছে এক্স কাঁচামালের টন কিলোমিটার দূরত্ব হচ্ছে এডি গুণিতক এক্স সমান 80 গুণিতক 200। এই যে 80 এবং 200 আমরা গুণ করলে পাই 16,000 কিলোমিটার। এবার আসি আমরা ওয়াই কাঁচামালের টন কিলোমিটার দূরত্বের ক্ষেত্রে। ওয়াই কাঁচামালের টন কিলোমিটার দূরত্ব হচ্ছে বিডি গুণিতক ওয়াই, অর্থাৎ 120 গুণিতক 300 সমান 36,000 টন কিলোমিটার। সবশেষে উৎপাদিত পণ্য জেড এর টন কিলোমিটার দূরত্ব, এই যে জেড এর টন কিলোমিটার দূরত্ব 140 কিলোমিটার গুণিতক 400 সমান 56,000 কিলোমিটার, 56,000 টন কিলোমিটার। তো আমরা দেখলাম যে এডি গুণ এক্স সমান 280 গুণ 200, এই 280 গুণ 200 সমান হচ্ছে 16,000 কিলোমিটার, 16,000 টন কিলোমিটার। আর ওয়াই কাঁচামালের টন কিলোমিটার দূরত্ব বিডি গুণ ওয়াই সমান 120 গুণিতক 300 সমান 36,000 টন কিলোমিটার। আর সর্বশেষে জেড এর টন কিলোমিটার দূরত্ব হচ্ছে সিডি গুণিতক জেড, এই যে সিডি গুণিতক জেড সমান 140 গুণ 400 সমান 56,000 টন কিলোমিটার। এমত অবস্থায় কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন বাবদ মোট দূরত্ব এডি এক্স প্লাস বিডি ওয়াই প্লাস সিডি জেড সমান 16,000 কিলোমিটার টন কিলোমিটার প্লাস 36,000 টন কিলোমিটার প্লাস 56,000 টন কিলোমিটার সমান 1,08,000 টন কিলোমিটার। ওয়েবারের মতে শিল্পের উৎপাদন কেন্দ্রের অবস্থান সেখানেই হবে যেখানে এডিএক্স প্লাস বিডিওয়াই প্লাস সিডিজেড এর ব্যয় সর্বনিম্ন হবে।
ওয়েবারের মতে শিল্পের উৎপাদন কেন্দ্র ডি এর অবস্থান এ বি সি এলাকার, যে এ বি সি এলাকার, আবার দেখি আমরা শিল্পের এই যে উৎপাদন কেন্দ্র এই ডি এর অবস্থান এ বি সি এলাকার ভিতর যে কোনো বিন্দুতে হবে, তবে ঠিক কোন বিন্দুতে হবে তা নির্ভর করবে এ বি সি কেন্দ্রগুলোর আকর্ষণ ক্ষমতার উপর। তাহলে আমরা দেখছি যে শিল্পের উৎপাদন কেন্দ্র ডি এর অবস্থান হবে এ বি সি এই ত্রিভুজের মধ্যে, তবে সঠিক এবিসি ত্রিভুজ এলাকার কোন বিন্দুতে হবে সেটি নির্ভর করবে এ বি এবং সি কেন্দ্রগুলোর আকর্ষণ ক্ষমতার উপর। ধরা যাক শিল্পের উৎপাদন কেন্দ্রটি এখন এই বিন্দুতে অবস্থান করে, আগে ছিল ডি বিন্দু, এখন ধরলাম আমরা এই বিন্দুতে অবস্থান করে। শিল্পের উৎপাদন কেন্দ্রটি এখন এই বিন্দুতে অবস্থান করে। এমন অবস্থায় মনে করি এ ই বিই হচ্ছে প্রতি ক্ষেত্রেই 90 কিলোমিটার, এখান থেকে এই দূরত্ব 90 কিলোমিটার, বি এর দূরত্ব 90 কিলোমিটার। অন্যদিকে সিডিই এর দূরত্ব 140 প্লাস 20, এই যে 20, তাহলে 160 কিলোমিটার। তাহলে আমরা নতুন উৎপাদন কেন্দ্র ধরলাম ই, এবং এক্ষেত্রে এই বি এবং সিডি এর দূরত্ব আমরা দেখলাম যে এই এর দূরত্ব 90 কিলোমিটার, বি এর দূরত্ব 90 কিলোমিটার এবং সিডি এর দূরত্ব 160 কিলোমিটার। এখন কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন বাবদ মোট দূরত্ব হচ্ছে এই গুণ এক্স প্লাস বি গুণ ওয়াই প্লাস সিডিই গুণ জেড। এই গুণ এক্স কাঁচামাল, বিই গুণ ওয়াই কাঁচামাল এবং উৎপাদিত পণ্য সিডিই গুণিতক জেড সমান, তাহলে এটা হচ্ছে 90 কিলোমিটার, 90 গুণিতক 200 প্লাস 90 গুণ 300 প্লাস 160 কিলোমিটার গুণ 400, তাহলে 18,000 প্লাস 27,000 প্লাস 64,000 টন কিলোমিটার, তাহলে দাঁড়ালো 1,09,000 টন কিলোমিটার। তো আগের দূরত্ব ছিল আমাদের 1,08,000 টন কিলোমিটার, আর এখন দূরত্ব দাঁড়ালো 1,09,000 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ডি বিন্দুতে যখন উৎপাদন কেন্দ্র ছিল তখন মোট টন কিলোমিটার দূরত্ব ছিল 1,08,000 কিলোমিটার, আর ই বিন্দুতে উৎপাদন কেন্দ্র হওয়ার কারণে মোট দূরত্ব দাঁড়িয়েছে 1,09,000 কিলোমিটার। তাহলে ডি বিন্দুর পরিবর্তে ই বিন্দুতে শিল্পের উৎপাদন কেন্দ্রটি অবস্থান নিলে কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন বাবদ মোট দূরত্ব 1,09,000 কিলোমিটার মাইনাস 1,08,000 কিলোমিটার, অর্থাৎ 1,000 টন কিলোমিটার দূরত্ব বেড়ে যায়। অতএব এই বিন্দুটি এবিসি এলাকায় অবস্থিত বিন্দু হলেও এখানে শিল্পের অবস্থান হবে না, কারণ এখানে কাঁচামাল এবং উৎপাদিত পণ্য পরিবহন বাবদ দূরত্ব 1,000 কিলোমিটার বেড়ে যাচ্ছে। তাহলে শিল্পের অবস্থান কোথায় হবে? যেখানে কাঁচামাল এবং উৎপাদিত পণ্য পরিবহন ব্যয় সবচেয়ে কম হবে। তাহলে আমরা দেখছি এই বিন্দুতে যেহেতু 1,000 টন কিলোমিটার দূরত্ব বেড়ে যায়, সেক্ষেত্রে ডি বিন্দুতে উৎপাদন কেন্দ্র হবে। তাহলে আমরা দেখছি যে শিল্পের উৎপাদন কেন্দ্র হবে ডি বিন্দুতে, কারণ এই বিন্দুর তুলনায় ডি বিন্দুতে কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের পরিবহন ব্যয় কম, অর্থাৎ ডি বিন্দুতে কাঁচামাল এবং উৎপাদিত পণ্য পরিবহন বাবদ মোট দূরত্ব কম এই বিন্দুর তুলনায়। ফলে এই বিন্দুটি এবিসি এলাকার মধ্যে অবস্থান নিলেও সেখানে শিল্প অবস্থান নেবে না, শিল্প সেক্ষেত্রে অবস্থান নেবে কোথায়? ডি বিন্দুতে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের
টপিক ছিল ন্যূনতম পরিবহন ব্যয় সম্পর্কিত ওয়েবারের তত্ত্ব। পাঠ শেষে তোমরা যা শিখতে পারলে সেগুলি হচ্ছে ওয়েবারের পরিবহন ব্যয় তত্ত্বের মূল বক্তব্য তোমরা শিখতে পেরেছো, ওয়েবারের ন্যূনতম পরিবহন ব্যয় তত্ত্বের অনুমিত শর্তগুলো তোমরা শিখতে পেরেছো, আবার অবস্থানগত ত্রিভুজের সাহায্যে তোমরা ন্যূনতম পরিবহন ব্যয় তত্ত্বের ব্যাখ্যা তোমরা শিখতে পেরেছো, এবং সেক্ষেত্রে তোমরা শিখতে পেরেছো যে পরিবহন ব্যয় যেখানে সর্বনিম্ন হবে সেখানে শিল্পের অবস্থান হবে, অর্থাৎ সেখানে শিল্পের স্থানীয়করণ হবে। তো আজকে ক্লাসে যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করে থাকো এবং বাড়িতে যদি তোমরা তোমাদের পাঠ্য বইটি পড়ে নাও, তাহলে ওয়েবারের ন্যূনতম পরিবহন ব্যয় সম্পর্কিত তত্ত্বটি তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং সব ধরনের সমস্যা তোমরা, অর্থাৎ ন্যূনতম পরিবহন ব্যয় সম্পর্কিত সব ধরনের সমস্যা তোমরা সমাধান করতে পারবে বলে আমার বিশ্বাস। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।